আমি জানি না কারা এইসব সিনেমা বানায়, কারা এর পিছনে লগ্নি করে। আমি আজকে জি5 এ রিলিজ হওয়া হাউস অফ লাইফস এই সিনেমাটা নিয়ে কথা বলবো, যাতে আছে সঞ্জয় কাপুর, জিতেন প্যাটেল এবং ঋতুরাজ সিং। এটি একটি থ্রিলার, কিন্তু এত জঘন্য থ্রিলার আমি বোধহয় শেষ 10 বছরে দেখিনি। গল্পটা হচ্ছে ঋতুরাজ সিং তার জন্মদিনের পার্টিতে খুন হয়। তো সে 35 কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি কিনেছিল, মানে তার কাছে সে ছিল। তো সেই খুনটা কে করেছে এবং সেই ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড কার কাছে, কে তার থেকে এটা হাতিয়ে নিয়েছে, সেটা জানতে হলে আপনাদের এই 1 ঘন্টা 22 মিনিটের সিনেমা জি5 কে দেখতে হবে। একটি অতীব জঘন্য থ্রিলার, মানে অতীব জঘন্য থ্রিলার। ভাবুন যে খুনটা হয়েছে সেটা সিসিটিভি ক্যামেরাতে স্পষ্ট দেখা গেছে। তো সিসিটিভি ক্যামেরাটা যে ফুটেজটা সেটা আসছিল না বলেই সমস্ত কিছু জানা যাচ্ছিল না। আর এর মধ্যে তাকে ইনভেস্টিগেশন হচ্ছে, এর সঙ্গে এই কথা হচ্ছে, ওই কথা হচ্ছে। যেই সিসিটিভি ফুটেজটা এসে গেল, দেখা গেল কে খুন করেছে বা কে এর পিছনে আছে। ভেবে দেখুন কিরকম বিষয়, যে তুমি ভাই যখন সিসিটিভি ফুটেজটা আসলেই সবকিছু জানা যাবে, তো একে ওকে জিজ্ঞেস করা, এই সাসপেন্স ক্রিয়েট করা, বউকে জিজ্ঞেস করা, তার ভাইয়ের বউকে জিজ্ঞেস করা, ভাইকে সাসপেক্ট করা, আরেকজন লোককে জিজ্ঞেস করা, এত কিছুর কি মানে? এটা তো অদ্ভুত বিষয় যে ভাই সিসিটিভি ক্যামেরাতেই যদি সব ধরা পড়ে যেত তো এমনিতেই হয়ে যায়, কেস তো ওখানেই সলভ। সিসিটিভি ক্যামেরার ফুটেজটা বের করলেই সব জানে যায়। সেটাকে না করে একে জিজ্ঞেস করছে, তাকে জিজ্ঞেস করছে, মানে অদ্ভুত ব্যাপার বাবা, মানে অদ্ভুত রকম একটা থ্রিলার। খালি লোককে জিজ্ঞেস, 5 জনকে ঘরের মধ্যে বসিয়ে তাদের সঙ্গে কথাবার্তা চলছে, আর তারা যেগুলো বলছে যে আমি এই করেছি, আমি সেই করেছি, সেইগুলোকে দেখানো হচ্ছে। মানে এরকম মানে জঘন্য থ্রিলার আমি বললাম না, শেষ 10 বছর এরকম দেখিনি যে এতটাই জঘন্য থ্রিলার। মানে 1 ঘন্টা 22 মিনিটের থ্রিলার 22 মিনিটও দেখা যাবে না, এইরকম একটা থ্রিলার বানিয়েছে। মানে অতীব জঘন্য। আর অভিনয় সেরকম প্যাথেটিক। সঞ্জয় কাপুর একই রকম, সেই যখন রাজা বের করেছিল তখনও যেরকম অভিনয় করতো, এখনো সেরকম জাস্ট তাকিয়ে আছে। আর বাকিরাও সেরকম একদম, জিতেন প্যাটেলও সেরকম অভিনয়। মানে কোনো রকমই, মানে কি বলবো, এটা চলবে না এরকম। যত ফালতু জিনিস দেখবেন এই জিতে আসছে, মানে কোনো রকমের জঘন্য থেকে জঘন্যতম থ্রিলার, মানে দেখাই যায় না একদম। মানে কি বলবো, অ্যামেচিওর হয় না, অ্যামেচিওর লোক যদি এরকম থ্রিলার বানায় সেরকম হবে। একটা ছোট্ট সিনের কথা বলছি। একটা পুলিশ অফিসার জাস্ট ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, গেটের বাইরে, তখন তার মানে ক্লিন শেপ, ঘরের ভিতর ঢুকলো খোঁজা দাঁড়িয়ে। ভাই আলাদা সিন করি, সিনটাকে তো ঠিকঠাক ভাবে বানাবি। একটা লোক ঘরের বাইরে তার দাড়ি নেই, ঘরের ভিতর ঢুকছে তার দাড়ি, আবার যখন একটু বাইরে সিন দেখাচ্ছে তখন তার ক্লিন শেপ। পুলিশের একটা তো মিনিমাম একটা শৃঙ্খলা থাকে, তারা তো ক্লিন শেপ থাকে, মানে মিনিমাম দাড়ি তো থাকে না। তো কিছুই, মানে কোনো রকমের সিনের সঙ্গে কোনো রকম ইনক্লুডিং নেই, যা খুশি তাই। সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সিসিটিভি কোথায় উপরের দিকে লাগানো থাকে, সিসিটিভি দেখাচ্ছে একদম এই লেভেলে, মানে এখান থেকে দেখাচ্ছে যে খুনিকে দেখা যাচ্ছে, মানে এটা নেই সিসিটিভির লেভেল। মানে অদ্ভুত সিসিটিভিকে স্ট্যান্ড করা থাকে না এই কারো হয়। মানে এত জঘন্য, কি বলবো, চোখে দেখা যায় না, জঘন্য। 5-এর মধ্যে 0 দিলেও সেটা বেশি হয়ে যাবে। আপনারা যদি এই হাউস অফ লাইফ সিনেমাটা দেখে থাকেন জি5 এ, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লাগলো। আমি তো আমার মতামত জানিয়ে দিলাম। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।